أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم হাজিরিন গতকাল যেখানে প্রোগ্রাম ছিল সেখানে বলা হয়েছে যে প্রতিদিনের প্রোগ্রামে সূরাতুল ফাতিহার তাফসীর ধারাবাহিকভাবে করা হবে। সেই হিসাবে গতকাল যতটুকু আলোচনা হয়েছিল আজকে এরপর থেকে শুরু হওয়ার কথা। গতকাল বলা হয়েছে তিলাওয়াতকৃত সূরার নাম সূরাতুল ফাতিহা, এর এক নাম সূরাতুল হামদ, এক নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল হামদ বা আলহামদু সূরা নামে কেন নামকরণ করা হলো এবং তার অর্থ কি, এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে গতকাল। হামদ শব্দের অর্থ প্রশংসা। এই সূরার শুরুতেই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসার মাধ্যমে তিলাওয়াত শুরু করা হয়েছে। এই জন্য এই সূরাকে আল্লাহ আলহামদু সূরা নামে সূরাতুল হামদ নামে নামকরণ করেছে। হামদের অর্থ প্রশংসা আর আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। হামদু শব্দের অর্থ প্রশংসা আর আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। প্রথম আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই প্রসঙ্গে গতকাল যতটুকু আলোচনা হয়েছে যে সমস্ত প্রশংসা আল্লাহর হলে আমরা তো অনেক সময় আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করি। সেক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে আমি নিজের প্রশংসা না করে অন্য কারো প্রশংসা যদি করি আল্লাহ ছাড়া, তাহলে সেই প্রশংসাটা ওনার নিজস্ব তৃপ্তি নয়। যার যত প্রশংসাই আমি করি, যার যত গুণে আমি গাই, এই গুণটা তার নিজস্ব অর্জন নয়, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। আমি যদি একটা লোককে প্রশংসা করি এভাবে যে তিনি খুব জ্ঞানী, ভালো কথা, কিন্তু তিনি নিজে নিজেই জ্ঞানী, এই কথাটা যদি বুঝাতে চাই তাহলে এটা ভুল হবে। শুধু ভুল হবে না, বরং আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত। নিজে নিজেই জ্ঞানী, নিজে নিজেই গুণী, নিজে নিজেই সুন্দর, এইরকম প্রশংসা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো হতে পারে। আল্লাহ ছাড়া আর জগতের যত জ্ঞানী গুণীর প্রশংসা আমরা করব, স্মরণ রাখতে হবে যে এটা তার নিজস্ব অর্জন নয়, বরং একমাত্র আল্লাহ পাকের দান। আল্লাহ পাকের দান মনে না করে নিজে নিজেই এই গুণে তিনি গুণান্বিত, নিজে নিজেই এই জ্ঞানে তিনি জ্ঞানী, নিজে নিজেই এই রূপে তিনি সুন্দর, এই রকম বলাটাও শিরিক, এই রকম মনে করাটাও শিরিক, আল্লাহর শরীকদার সাব্যস্ত হয়। কারণ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নিজে নিজে কোনো গুণে গুণী হতে পারে। গেল এক কথা যে আমরা জগতের আর কারো কোনো প্রশংসা করলে মনে রাখতে হবে যে যার যে গুণের প্রশংসা করছি, এই গুণ তিনি নিজে নিজে অর্জনকারী নন, বরং আল্লাহ পাকের দান। যেহেতু আল্লাহর দানে তিনি এই গুণে গুণী হয়েছেন,
তাই এই গুণের জন্য মূল প্রশংসার যোগ্য আল্লাহ হইল। এটা হলো সমস্ত প্রশংসা আল্লাহর কথার আরেকটা ব্যাখ্যা। সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হলো? যদি আমি বলি আকাশের চন্দ্রটা বড় সুন্দর, যে চন্দ্রের প্রশংসা, কিন্তু আমার বিশ্বাস চন্দ্র নিজে নিজে সুন্দর হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দর করেছেন। তাহলে চন্দ্রের সৌন্দর্যের জন্য মূল প্রশংসার অধিকার, মূল প্রশংসা পাওয়ার যোগ্যতা কার? আল্লাহ। এই ইয়াকিন, এই আকীদা, এই বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে চন্দ্রকে সুন্দর বলাও জায়েজ আছে, আর সমস্ত প্রশংসা আল্লাহর, সেই কথাটাও ঠিক আছে। ইয়াকিন, আকীদা, বিশ্বাস ঠিক থাকলে চন্দ্রের প্রশংসা করাটাও ঠিক আছে, আবার সমস্ত প্রশংসা আল্লাহর, সেই কথাটাও ঠিক আছে। বুঝতে ব্যতিক্রম হলেই আমার কথাগুলি ব্যতিক্রম হয়ে যায়। যদি আমি বলি অমুক লোকটা বড় সুন্দর, আর বিশ্বাস করি যে সে নিজে নিজে সুন্দর হতে পারেনি, তার সৌন্দর্য একমাত্র আল্লাহ পাকের দান, অমুক লোকটাকে যে আমি সুন্দর বলে প্রশংসা করলাম, এই প্রশংসার মূল মালিককে আল্লাহ। তাহলে লোকটাকে সুন্দর বললাম যে এটার জন্য প্রশংসা আল্লাহ, কাজেই সমস্ত প্রশংসা আল্লাহর কথা ঠিক আছে। এই ব্যাখ্যা মতো অন্যকেও প্রশংসা করা যায়, কিন্তু অন্যকে প্রশংসা করার বেলায় আবার দুইটা অবস্থা। একটা হলো আমি আমার নিজের প্রশংসা করলাম না অপরের প্রশংসা করলাম। যদি অপরের প্রশংসা করি এবং যেই ব্যাখ্যা বলা হলো সেই ব্যাখ্যা মতো করি, তাহলে ঠিক আছে, কোনো দোষ নাই, এবং সমস্ত প্রশংসা আল্লাহর কথার মধ্যেও কোনো ব্যতিক্রম আসে। কিন্তু যদি নিজের প্রশংসা করি, এইটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয়, আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় নিজের প্রশংসা করা। আমি বড় সুন্দর, আমি বড় জ্ঞানী, আমি বড় গুণী, আমি বড় বুদ্ধিমান, এই রকম বলাটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দ, খুবই খারাপ। শুধু একটা ক্ষেত্রে নিজের গুণ প্রকাশ করাটা জায়েজ আছে। কোন ক্ষেত্রে? নিজের সুনামের উদ্দেশ্যে নয়, বরং সমাজের খেদমতের উদ্দেশ্যে। যেমন কোন মসজিদে যদি একজন লোককে ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার প্রস্তাব আসে, তাহলে তার ইন্টারভিউ নিতে অবশ্যই কমিটির লোকেরা বা ইন্টারভিউ নেওয়ার দায়িত্বশীল লোকেরা তাকে জিজ্ঞেস করবে, আপনি কি নামাজের মাসআলা মাসাইল জানেন? আপনি কি কোরআন সহি তেলাওয়াত করতে পারেন? যদি তিনি বলেন আমি নামাজের মাসআলাও জানি না, কোরআনের সহি তেলাওয়াতও পারি না, তাহলে আপনি এখানে আসেন কেন? আর যদি বলেন যে আমি নামাজের মাসালাও জানি, আমি কোরআনের সহি তিলাওয়াতও জানি, নিজের গুণ নিজে প্রকাশ করা হলো। এই ক্ষেত্রে ইনি যে বললেন আমি নামাজের মাসালা জানি, আমি কোরআনের সহি তিলাওয়াত জানি, আমার কথা বুঝলে, পরিবেশ পরিস্থিতিটা অনুধাবন করতে পারলে আপনারাই বুঝবেন যে এটা নিজের গুণ প্রকাশের জন্য নয়, এটা সমাজের উপকারের জন্য বলা হয়েছে। মুসলমানদের নামাজের জামাত কায়েম করা ইমামের দায়িত্ব। ইমামের দায়িত্ব পালন করলেই মুসলমানের সামাজিক এই খেদমতটা হয়। কাজেই ইমাম নিযুক্ত হওয়ার আগে তিনি যে নিজের মুখে নিজের গুণের কথা প্রকাশ করলেন, অবস্থা ব্যবস্থার দ্বারাই পরিষ্কারভাবে বোঝা যায় যে তার সুনাম প্রচার করার জন্য তিনি এই ক্ষেত্রে নিজের গুণের কথা প্রকাশ করেননি, বরং সমাজের খেদমতের উদ্দেশ্যে নিজের গুণের কথা প্রকাশ করেছেন। শুধু এই ক্ষেত্রে নিজের গুণের কথাও নিজে প্রকাশ করা যায়।
নিজের প্রশংসাও নিজে করা যায়। তাহলে প্রশংসার বেলায় সর্বমোট 3টা জরুরি মশলা। 1 নম্বর, সকল প্রশংসা পাওয়ার মূল মালিক একমাত্র আল্লাহ। এই মর্মে বলা হয়েছে সূরাতুল ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এর মানে হলো সমস্ত প্রশংসা পাওয়ার মূল মালিক আল্লাহ। 2 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমরা প্রশংসা করি, এতে সমস্ত প্রশংসা আল্লাহর, সেই কথার মধ্যে কোনো ক্ষুণ্ণতা আসে না। কখন? যখন আমি মনে করব যে আমি যার প্রশংসা করতেছি, যার গুণ গাইতেছি, এই গুণ তার নিজস্ব অর্জন নয়, বরং তার গুণটাও আল্লাহরই দান। তখন চন্দ্রকে সুন্দর বলার মানেও আল্লাহরই প্রশংসা করা হইল। কারণ আমি বিশ্বাস করি চন্দ্র নিজে নিজে সুন্দর হতে পারেন, চন্দ্রের মধ্যে সৌন্দর্য আল্লাহই দান করেছেন। এই ইয়াকিন আকীদা বিশ্বাস নিয়ে চন্দ্রকে সুন্দর বললেও সেই প্রশংসাটা মূলত চন্দ্রের না হইয়া আল্লাহরই হয়। এই ভঙ্গিতে অপরের প্রশংসা করাও ভালো। 3য় মাসআলা হইল, আমি যদি নিজের প্রশংসা করি, তখন দেখতে হবে আমার সুনাম প্রচারের উদ্দেশ্যে করি না সমাজের উপকারের জন্য করি। যদি উদ্দেশ্য হয় নিজের সুনাম প্রচার, এই উদ্দেশ্যে নিজের গুণ গাওয়া, নিজের প্রশংসা করা হারাম। শুধু হারাম নয়, এটাকে শিরকে খফি বলে, এটাকে পরোক্ষ শিরিক বলে, ইনডাইরেক্ট শিরিক বলে। নিজের গুণ, নিজের সুনাম প্রচারের জন্য মানুষের কাছে নিজের প্রশংসা করা, এটা এক প্রকারের শিরিক। এক প্রকারের শিরিক কেন বলা হইল? কারণ মূল শিরিক হইল আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর সমগুণে গুণান্বিত করা। এইরকম শিরিক করলে মানুষের ঈমান থাকে না, মানুষ চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হইয়া যায়। ওইটা হলো আসল শিরিক, ডাইরেক্ট শিরিক, সরাসরি শিরিক। আর একটা হলো ইনডাইরেক্ট শিরিক, নিজের গুণ, নিজের সুনাম প্রচারের জন্য নিজের গুণ বলা, নিজের প্রশংসা করা। এটা যেহেতু আল্লাহ ছাড়া আর কারোর জন্য সাজে না, এই কারণে এই কাজ যে করে সেও শিরিকের সমতুল্য কাজ করলো। এটাকে শিরকে খফি বলা হয়, ইনডাইরেক্ট শিরিক বলা হয়, মারাত্মক রকমের হারাম। হ্যাঁ, আমি আমার সুনাম প্রচারের উদ্দেশ্যে নয়, যে ক্ষেত্রে আমার একটা গুণের কথা প্রকাশ না করলে আমার দ্বারা সমাজের একটা গুরুত্বপূর্ণ খেদমত হবে না, সমাজের একটা উপকারী কাজ হবে না, সেই ক্ষেত্রে যদি আমি আমার গুণ আমার মুখে বর্ণনা করি, তাহলে সেটা নিষিদ্ধতার আওতায় আসবে না, সেটা জায়েজ হবে। নিজের সুনাম প্রচারের উদ্দেশ্যে গুণ গাওয়া যেহেতু হারাম, এই ব্যাপারটা গতকাল সবিস্তারে আলোচনা করা হয়েছে। গতকাল বলা হয়েছে যে আমি যদি আমার মধ্যে কোনো গুণ দেখি, তাহলে আমার ফয়সালা করতে হবে, মনকে জিজ্ঞেস করে যে এই গুণের জন্য আমি কি প্রশংসা পাওয়ার যোগ্য, না যিনি দান করেছেন তিনি যোগ্য। যদি আমার মন বলে যে আমার কোন গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, যে আল্লাহ দান করেছেন তিনি যোগ্য, এই মনোভাবটার নাম শুকুর, এটা বান্দার একটা বিশেষ গুণ। এই গুণ যারা অর্জন করতে পারে, আল্লাহ তাদের প্রতি বড় সন্তুষ্ট হন, আল্লাহ তাদের প্রতি খুশি হন। আমার গুণের জন্য, আমার বিদ্যার জন্য, আমার বুদ্ধির জন্য, আমার শিক্ষার জন্য, আমার রূপের জন্য, আমার ধনের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই। যে আল্লাহ আমাকে এগুলি দান করেছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। এইরকম মনোভাব যারা গড়তে পারে, এরকম মনোভাবটার নাম শুকুর। বাংলায় শুকুরকে বলে কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতাপূর্ণ মনোভাব যারা গড়তে পারে, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। সুতরাং নিজের গুণের জন্য আল্লাহকে প্রশংসার যোগ্য মনে করা অত্যন্ত ভালো গুণ।
এটা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে হয়। অনেকেই নিজে নিজে এই গুণ অর্জন করতে পারে না। কিন্তু নিজের কোন গুণের জন্য নিজেকেই প্রশংসা পাওয়ার যোগ্য মনে করা, এটার নাম শুকুর নয়, এটার নাম কিবির, এটার নাম অহংকার। এখানে একই জিনিস দেখেন, শুধু মনোভাবের বেষ্টমের কারণে বিধান বেষ্টম হয়ে যায়। আমার মধ্যে একটা গুণ আছে, এই গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ। এই মনোভাবের নাম শুকুর। এই মনোভাবের দ্বারা আল্লাহর কাছে সব পাওয়া যায়। এটা অন্তরের ইবাদত। মুখেও কিছু বলতে হয় না, কাজেও কিছু করতে হয় না। শুধু যদি আমি এই কথা ভাবতে পারি যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, যোগ্য আল্লাহ, এর প্রশংসা পাওয়ার যোগ্য হলেন আল্লাহ, এই মনের মধ্যে এই কথাটা স্থান দেওয়ার কারণে মুখে কিছু না বলেও, কোনো কাজ না করেও আল্লাহর কাছে সব পাওয়া যায়। এবং আল্লাহ এই মনোভাবের জন্য আল্লাহ এই বান্দার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন তাকে। কিন্তু নিজের গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহকে মনে না করে যদি কেউ নিজের গুণের জন্য নিজেকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করে, এই মনে করাটার নামই অহংকার। এই নিজের গুণ, ঠিক আছে আমার গুণ, এই গুণটাকে একভাবে মূল্যায়ন করলে শুকুর হয়, আল্লাহর কাছে সব পাওয়া যায়। এই গুণটাকেই আরেকভাবে মূল্যায়ন করলে এটার নাম অহংকার হয়, গুনাহগার হয়ে যায়। নিজের গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহকে মনে করার নাম শুকুর, এটা হলো সওয়াবের কাজ। আর নিজের গুণের জন্য নিজেকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করার নাম অহংকার, এটা হলো গুনার কাজ। এই দুইটা বিষয় পরিষ্কার ভাবে আমাদের বোঝা দরকার। গতকাল এই ব্যাপারে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত মনে করবে যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, ততক্ষণ এটাকে অহংকারের বীজ গণ্য করা হবে। এটাকে পরিভাষাগত ভাবে উজব বলা হয়। আর যখন নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য বলে মুখে প্রকাশ করা শুরু করবে, তখন এটাকে অহংকারের চারা বলা হয়। এটাকে আরবি ভাষায় বলা হয় কিবির। আবার যখন নিজের যোগ্যতাটাকে অপরের সাথে তুলনা করতে থাকে, যে অমুক অযোগ্য, তার তুলনায় আমি যোগ্য, তখন এটাকে অহংকারের ডালপালা বলা হয়। এটার আরবি নাম হইল তাকাব্বুর। যাকে সে ছোট মনে করে, নিজেকে যার চেয়ে বড় মনে করে, তারে যদি খাটো করে রাখতে না পারে, তার উপর যদি নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করতে না পারে, তখন তার উপর অন্যায় অবিচার শুরু করে দেয়। এই অন্যায় অবিচারটার নাম হলো অহংকারের ফল ফসল। এটাকে আরবি ভাষায় বলে ইস্তেকবার। একটা হলো উজব, একটা হলো কিবির, একটা হলো তাকাব্বুর, একটা হলো ইস্তেকবার। নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করার নাম উজব, এটা অহংকারের বীজ। মুখে প্রকাশ করার নাম কিবির, এটা অহংকারের চারা। অপরের সাথে তুলনা করতে থাকা, এটার নাম তাকাব্বুর, এটা অহংকারের ডালপালা। আর নিজের প্রাধান্য বিস্তারের জন্য অন্যের সাথে অবিচার করা, অহংকারের ফসল, এটার নাম ইস্তেকবার। এই কথাগুলি বুঝলে আমাদের কার মধ্যে অহংকারের বীজ আছে, কার মধ্যে অহংকারের চারা গজাইছে, কার মধ্যে অহংকারের ডালপালা আছে, কার মধ্যে অহংকারের ফল ফসল আছে, বুঝা সহজ হয়ে যাবে। আগে বুঝতে হবে আমার মধ্যে কি পরিমাণ অহংকার আছে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে, তাকেও জাহান্নামে যেতে হবে। কাজেই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের অহংকার নামক বিষয়টা পুঙ্খানুপুঙ্খ রূপে বোঝা দরকার। অহংকার জিনিসটা কি? অহংকার জিনিসটাই হলো নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা। এইটাকে প্রতিরোধ করার জন্যই আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ, তোমার কোনো প্রশংসা নাই, মূলত সমস্ত প্রশংসা আল্লাহ।
এই শিক্ষা দিয়া যেহেতু আল্লাহ এই সূরার শুরুতেই আলহামদুলিল্লাহ বলেছেন, এই জন্য আল্লাহ এই সূরার নাম আলহামদু সূরা নামে নামকরণ করেছেন। এই জন্যই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সামনে যদি কেউ তোমাকে প্রশংসা করে তাহলে তার মুখে মাটি নিক্ষেপ করো। তোমার সামনে যদি কেউ তোমার প্রশংসা করে তাহলে তার মুখে মাটি নিক্ষেপ করো। এই মাটি নিক্ষেপ করো মানে এই কথা নয় যে সরাসরি তার মুখে মাটি দাও, তাহলে ঝগড়া হয়ে যাবে। এর মানে হলো সে তোমার উপকার করলো না, বরং তোমাকে ক্ষতির মুখে ঠেলে দিল। ক্ষতির মুখে ঠেলে দিল কিভাবে? তোমার সামনে কেউ তোমার প্রশংসা করলেই তোমার অন্তরের মধ্যে অহংকারের বীজ গজাইতে পারে, সম্ভাবনা আছে। তোমার সামনে তোমার প্রশংসা করলেই তোমার অন্তরে অহংকারের বীজ গজাইতে পারে। হ্যাঁ, তাহলে তো আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। আমার গুণের জন্য যদি আমি প্রশংসা পাওয়ার যোগ্য না হইতাম তাহলে এই লোকটা আমার সামনে এই প্রশংসাটা করতো না। এই লোকের প্রশংসার দ্বারা প্রমাণ হইল, আমার সামনে আমাকে যে প্রশংসা করলো তার প্রশংসার দ্বারা প্রমাণ হইল যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। ওই লোকটা আমাকে সামনাসামনি প্রশংসা করার কারণে আমার অন্তরের মধ্যে অহংকারের বীজ গজানির রাস্তা সুগম হইল। তাহলে আমার সামনে যে প্রশংসা করলো সে সত্যই আমার উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করলো। এই জন্য নিয়ম হইল, কারো প্রশংসা করতে হইলে তার অগোচরে করো, আর তার সংশোধন করতে হইলে তার সামনে করো। আমরা সম্পূর্ণ বিপরীত পদ্ধতি অবলম্বন করছি। কেউ কোনো ভুল করে থাকলে এটা তার সামনে বললে তার সংশোধন হবে, কিন্তু তার ভুলটা সামনে বলি না, ভুলটা বলি অগোচরে, আর তার গুণটা বলি তার সামনে। দুটোটা খারাপ, দুটোটা খারাপ। একজন লোকের সামনে তার গুণ বলাও খারাপ, আর অগোচরে তার গুণ বলাও খারাপ। নিয়ম হলো দুষ্টা বলতে হবে সামনে যেন সে সংশোধন হতে পারে, আর গুণটা বলতে হবে অগোচরে যেন তার অন্তরের মধ্যে আমার দ্বারা অহংকারের বীজ গুণা না হয়। এই বিষয়গুলি আমাদের খুব পরিষ্কার ভাবেই বোঝা দরকার, এবং এগুলি আমাদের বাস্তব জীবনে আমল করা দরকার, পালন করা দরকার। এর সম্পূর্ণ বিপরীত পদ্ধতি আমরা অবলম্বন করার কারণে আমাদের সমাজের দ্বিমুখী অশান্তি ছড়ায়। একটা হইল তার দুষ্টা তার সামনে বলার দরকার ছিল, ও গুছরে বলার কারণে এই সমাজের মধ্যে অশান্তি ছড়ায়। আর একটা হইল গুণটা তার ও গুছরে বলার দরকার ছিল, সামনে বলার কারণে তার অন্তরে অহংকারের বীজ গজায়। এই যে উল্টা পাল্টা দুইটা পদ্ধতি আমরা অবলম্বন করছি, দুটা পদ্ধতি আমাদের সংশোধন করা দরকার। আমার কথা বুঝে থাকলে বলুন, কারো কোনো দোষ আপনার কাছে ধরা পড়লে এটা তার অগোচরে বলতে হবে না সামনাসামনি বলতে হবে? আর কারো গুণ আপনার কাছে ধরা পড়লে তার সামনে বলতে হবে না অগোচরে বলতে হবে? হ্যাঁ, অগোচরে বলতে হবে। এগুলি আমাদের জানা দরকার এবং পালন করা দরকার। কারো কোনো দোষ অগোচরে বললে এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় গীবত বলা। কোন লোকের দোষ তার অপরোক্ষে বলা, তার অগোচরে বলার নাম গীবত। গীবত হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কেউ কি পছন্দ করো তোমার মরা ভাইয়ের লাশের গোশত খাইতে? না। আল্লাহ বলেন, মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া যে তুমি পছন্দ করো না, তার দুষ্টা তার অগোচরে বললে এর চেয়েও আরো বেশি গুনাহ হয়। মরা ভাইয়ের লাশের গোশত খাইলে যে গুনাহ হয়, কারো দুষ্টা তার অগোচরে বললে তার চেয়ে বেশি গুনাহ হয়। এই জন্য ইসলামী শরীয়তের বিধান মতে কারো দোষ তার অগোচরে বলা হারাম সাব্যস্ত করা হবে। এই হারাম থেকে বাঁচার ব্যবস্থা তার দোষটা তার সামনে বলতে হবে যেন সে সংশোধন হতে পারে। যদি অবস্থায় এমন দাঁড়ায় যে একটা লোকের দোষ তার সামনে বললে সংশোধন হবে দূরের কথা, আরো আপনার সাথে ঝগড়া বাঁধে, তার দোষ আপনি তার অগোচরেও না বলুন, সামনেও না বলুন,
অগোচরে বললেন না নিজে গুনাহ থেকে বাঁচার জন্য, আর সামনে বললেন না ঝগড়ার থেকে বাঁচার জন্য। আপনি আপনার জান বাঁচান। অবস্থা যদি এমন হয় যে একটা লোকের দোষ তার সামনে বললে সে সংশোধন হবে দূরের কথা, সে আরো ঝগড়া শুরু করে দেবে, তাহলে তো আপনি তার সামনে বলারও কোনো উপকার নাই। এই জন্য তার অগোচরে তো বলবেনই না, সামনেও বলবেন না, তারে আল্লাহর হওয়া করে ছেড়ে দেন। আপনি আপনার ঈমান আমল বাঁচে আপনি চলে যান। এটা হলো দায়িত্ব, এটা হলো কর্তব্য। কিন্তু তা না করে আমরা যদি কারো দোষ তার অগোচরে বলি, সেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় নাম হইল গীবত। গীবত হারাম। কিন্তু গীবত সর্বমোট 4 প্রকার। 3 প্রকারের গীবত হালাল, 1 প্রকারের গীবত হারাম। এই প্রকারগুলি আমাদের না জানার কারণে অনেক সময় হালাল গীবতটাও আমরা কইতে চাই না, অথচ হালাল গীবত হওয়ার দরকার হয়। আর হারাম গীবতটাও আমরা করে থাকি। কোনটা হালাল কোনটা হারাম জানি না, এই জন্য হালালটা করি না, হারামটা করি। হালালটা করতে হইলে আর হারামটা চাটতে হইলে জানতে হবে গীবত হারাম কোনটা আর গীবত হালাল কোনটা। তার আগে জানার দরকার গীবতের ডেফিনেশন কি, গীবত কারে কয়। কারো দোষ তার অগোচরে বলার নাম গীবত। বাস্তব দোষ, অবাস্তব দোষ নয়। সত্যই সে চুরি করে, এই কথাটা পথে ঘাটে লোকের কাছে বলা যে সে ওই লোকটা চুরি করে, এটার নাম গীবত। আর যে চুরি করে না তার বিরুদ্ধে চুরি করে বলার নাম গীবত নয়, তোহমত। একটা হইল গীবত, একটা হইল তোহমত। তোহমতের বাংলা হলো অপবাদ, মিথ্যা অপবাদ। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, গীবতটা বেশি খারাপ না তোহমতটা বেশি খারাপ? গীবতের মধ্যে দোষ কইল ঠিক, কিন্তু বাস্তব দোষ কইছে। আর তোহমতের মধ্যে মিথ্যা দোষ কইছে, এটা আরো খারাপ। আমাদের মধ্যে অনেকের চরিত্রে এমনও আছে যে গীবত কইতে কইতে এখন তোহমত কোয়া শুরু করে। এর দ্বারা নিজের মধ্যে, অপরের মধ্যে, ঘরের মধ্যে, বাইরে, সমাজে, সর্বত্র শুধু অশান্তি আর অশান্তি, ঝগড়ার সৃষ্টি হয়। এই সবগুলি ঝগড়ার অশান্তির মূল এই গীবত এবং তোহমতের আচরণ। এই আচরণ আমাদের ধরতে হবে এবং এগুলি সংশোধনের পথ অবলম্বন করতে হবে। কারো বাস্তব দোষ তার অগোচরে বলার নাম গীবত, অবাস্তব দোষ বলার নাম তোহমত। এই বাস্তব দোষ বলাটাই এটাই গীবত, এবং এটা 4 প্রকার। এর মধ্যে 3 প্রকারের গীবত বলা হালাল, 1 প্রকারের গীবত হারাম। 3 প্রকারের গীবত হালাল কোনটা কোনটা? একটা গীবতের মধ্যে 3টা পক্ষ থাকে। যে গীবত গাইল, যার গীবত গাইল, যার কাছে গাইল। একটা গীবতের 3টা পক্ষ। একজনে গীবত গাইল, আরেকজনের কাছে, আরেকজনের ব্যাপারে। কতটা পক্ষ হইল? 3টে পক্ষ। পক্ষ 3টা পরিষ্কার না বুঝলে গীবত 3 প্রকার বুঝে আসবে না। প্রত্যেকটা গীবতের মধ্যে 3টা পক্ষ থাকে। একটা পক্ষ হইল যে গীবত গাইল, আর একটা পক্ষ হইল যার গীবত গাইল, আর একটা পক্ষ হইল যার কাছে গীবত। এই 3 পক্ষের কোন একটা পক্ষকে বাঁচাবার জন্য, কোন অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি গীবত গায়, আর যেখানে গীবত গাইলে বাঁচার ব্যবস্থা আছে সেখানে যদি গায়, এই 2টা শর্ত। 3 পক্ষের কোন একটা পক্ষকে কোন অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি গীবত গায়, 1 শর্ত। আর 1 শর্ত হইল যেখানে গীবত গাইলে বাঁচাবার ব্যবস্থা হয় সেখানে যদি গায়, তাহলে এই 3 প্রকারের গীবতই হালাল। যেমন আমাকে একটা লোক অত্যাচার করে, তার অগোচরে এসে আমি তার বাবার কাছে বললাম যে তোমার ছেলে আমাকে অত্যাচার করে। এখানে 3টা পক্ষ। আমি গীবত কইলাম, ছেলেটার গীবত কইলাম, ছেলের বাপের কাছে কইলাম। ছেলের বাপের কাছে যে আমি কইলাম যে তোমার ছেলে আমাকে অত্যাচার করে, এটা তার অনিষ্ট থেকে আমি নিজেকে বাঁচাবার জন্য কইলাম।
এবং যার কাছে কইলে বাঁচার ব্যবস্থা হবে তার কাছে কইলাম। হালাল হওয়ার জন্য তিনটা গীবত হালাল হওয়ার জন্য দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হইল তিন পক্ষের কোন এক পক্ষকে অনিষ্ট থেকে বাঁচার উদ্দেশ্যে বলতে হবে। 2 নম্বর শর্ত হইল যেখানে বললে বাঁচার ব্যবস্থা হবে সেখানে বলতে হবে। শ্বাসতলে বসে বসে বললাম অমুকে আমার অত্যাচার করে, কেন বললা তুমি? বিচার কে করবে? শপিং সেন্টারে ঘোরাফেরা করতে থাকলাম আর বলতে লাগলাম অমুকে আমার সাথে দুর্ব্যবহার করে, তার কাছে বললাম কে করবে তার বিচার? যার কাছে বললাম সে তো এটার প্রতিকার করার কোনো ক্ষমতা রাখে না, কাজেই সেইটা আমার আরামই হবে। এই জন্য যে গীবত বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, যার গীবত বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, যার কাছে গীবত বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি গীবত বলে এবং যেখানে বললে বাঁচাবার ব্যবস্থা হয় সেখানে যদি বলে, কটার অর্থ হইল? দুইটা শর্ত, দুইটা। তিনটা গীবত হালাল বিনা শর্তে নয়, 2 শর্তে। 1 নম্বর, যার গীবত বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, অথবা যে গীবত বলল সে নিজে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, অথবা যার কাছে গীবত বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি বলে। একটা শর্ত হইল অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি বলে, আর একটা শর্ত হইল যার কাছে বললে অনিষ্ট থেকে বাঁচাবার ব্যবস্থা করতে পারে তার কাছে যদি বলে। এই 2 শর্তে 3 গীবত হালাল। যে গীবত বলল সে নিজে, যার গীবত বলল তার অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি বলে, আর যেখানে বললে বাঁচার ব্যবস্থা আছে সেখানে যদি বলে, এই গীবত হালাল। যেমন একটা ছেলের বিরুদ্ধে আমি তার বাবার কাছে বিচার দায়ের করলাম যে তোমার ছেলে আমার সাথে দুর্ব্যবহার করে, এটা গীবত হইল না? ছেলে তো সেখানে উপস্থিত নাই, ছেলের অনুপস্থিতিতে ছেলের বাবার কাছে আমি বললাম যে তোমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে। দেখি তার গুণ বললাম না দোষ বললাম? কারো অগোচরে দোষ বলার নাম হইতো গীবত, কারো অগোচরে তার দোষটা বলার নাম হইতো গীবত। এই ছেলেটার গীবত বললাম কার কাছে? ছেলের বাবার কাছে। কিসের জন্য? তার অনিষ্ট থেকে আমি বাঁচার জন্য। কার কাছে বললাম? যার কাছে বললে বাঁচার ব্যবস্থা হতে পারে। গীবত হালাল, গীবতটা হালাল। অথবা যার গীবত বললাম তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য বললাম। ওই ছেলেটার দোষ তার বাবার কাছে গিয়া বললাম যে সে রাস্তার ছেলে ফেলে এদেরকে নিয়ে দুষ্টামি করে, আমাদের কোনো ক্ষতি করে না, সে নিজের ক্ষতি করে। রাস্তার ছেলে ফেলেদেরকে নিয়ে দুষ্টামি করে, এই কথাটা তার বাবার কাছে বললাম। কেন? তাকে অনিষ্ট থেকে রক্ষা করার জন্য। আগে বলছিলাম আমার নিজেকে অনিষ্ট থেকে রক্ষা করার জন্য, এখন বললাম যার গীবত বললাম তাকে অনিষ্ট থেকে রক্ষা করার জন্য। কার কাছে? যার কাছে রক্ষা করার দায়িত্ব আছে। ছেলের বিরুদ্ধে ছেলের বাবার কাছে গীবত করলাম যে তোমার ছেলে রাস্তার দুষ্ট ছেলে ফেলেদেরকে নিয়ে মস্তানি করে, এই কথাটা তার বাবার কাছে কেন বললাম? ছেলেটাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য। ছেলের বাবার কাছে কেন বললাম? বাবার অধিকার আছে তাকে শাসন করে, এটা হালাল। 3 নম্বর, যিনি গীবত বলল তিনিও অনিষ্ট থেকে বাঁচার জন্য নয়, যার গীবত বলল তাকেও অনিষ্ট থেকে বাঁচাবার জন্য নয়, যার কাছে বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য। যেমন একটা লোক সম্পর্কে আপনার জানা আছে, সে মানুষের কাছ থেকে হাওলাত নেয় টাকা, আজকে দেব কালকে দেব বলে নেয়, কিন্তু তার অভ্যাসই নিলে আর দেয় না। এই লোকটা আপনার ভাইয়ের কাছে গিয়ে বলতেছে যে আমাকে 500 টাকা দেন, আগামীকাল দিয়ে দেবো। আপনি জানেন সে দিলে আর দেয় না। তখন আপনি আপনার ভাইকে বলবেন যে তোমাদের কথাবার্তা একটু পরে বলো, আমার ভাইয়ের সাথে একটু পার্সোনাল কথা আছে, আমি আগে বলে চলে যাব। এই কথা বলে আপনার ভাইকে ডেকে নিয়ে গেলেন ঘরের ভিতরে, নিয়ে আপনার ভাইয়ের কানে কানে বলে দিলেন এই লোকটা যে তোমার কাছে 500 টাকা চাইতেছে, এই লোকটা নিলে কিন্তু আর দেয় না, কাজেই তুমি তার টাকা দিলে বুঝে শুনে দিবা। এটা কাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য বললাম? যার কাছে বললাম তাকে বাঁচাবার জন্য। যে গীবত বলল নিজেকে বাঁচাবার জন্য যদি বলে, যার গীবত বলল তাকে বাঁচাবার জন্য যদি বলে, যার কাছে বলল গীবত তাকে বাঁচাবার জন্য যদি বলে, এবং এমন জায়গা যদি বলে গীবত যে জায়গা বললে অনিষ্ট থেকে বাঁচাবার ব্যবস্থা করতে পারবে, এই 2 শর্তে 3 প্রকারের গীবত হালাল। 2 শর্তে 3 প্রকারের গীবত হালাল। তাহলে গীবত সর্বমোট কত প্রকার?
4 প্রকার। কত প্রকার হালাল? 3 প্রকার হালাল। এই 3 প্রকার গীবত বলতেই হবে, 3 প্রকার গীবত বলতেই হবে। এই কথাগুলি বুঝলে আরেকটা কথা বোঝা পরিষ্কার হয়ে যায়। সেটা কি? অনেক মানুষ ধর্মের নামে মানুষকে অধর্ম পথে পরিচালনা করে, সোয়াবের নামে বিদাতের পথ দেখায়, বলে এটা সোয়াবের কাজ, আসলে এটা সোয়াবের কাজ নয়, এটা বিদাতের কাজ। এরকম কিছু আলিমও থাকে যারা বেদাত মানুষের শিক্ষা দেয়, বেদাত করায় সোয়াবের প্রলোভন দিয়ে, আসলে এগুলি সোয়াব নয়, এগুলি বেদাত। হক্কানি উলামায়ে কেরাম জনতার সামনে বলতে হয়, অমুক আলেম যে অমুক কথা তোমাদেরকে সোয়াব বলেছে, এটা সোয়াব নয়, এটা বেদাত, এটা করলে গুনাহ হবে। এমত অবস্থায় একজন শ্রোতা বলে, হুজুর আপনারাই বলেন একজনের গীবত আরেকজনে বলা হারাম, আপনারাই একজনে আরেকজনের গীবত বলেন, আমরা কোথায় যাব? এই প্রশ্ন কেন করলো? সে গীবত কোনটা হালাল কোনটা হারাম জানে না, এই জন্য এই প্রশ্ন করছে। কথা বুঝলেন কিনা? দেখি, গীবত কোনটা হালাল কোনটা হারাম জানে না। কোন আলেম রূপী কোন মানুষ যদি সাধারণ মানুষকে বিপথে পরিচালনা করে, তাহলে সমাজের মানুষকে বিপথের অনিষ্টতার থেকে বাঁচাবার জন্য হক্কানি উলামায়ে কেরামদের বলতেই হবে, অমুক যেই কথা বলেছে সেটা ভ্রান্ত পথ, সাবধান, তোমরা সেই পথে চলবা না। এই গীবত হারাম না? বলতেই হবে, এই গীবত বলতেই হবে। এটা হারাম নয়, বরং এটা জরুরি। গেল 3 প্রকারের গীবত হালাল, 1 প্রকারের গীবত হারাম। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, গীবত সর্বমোট কত প্রকার? হালাল কত প্রকার? হারাম কত প্রকার? 1 প্রকার মাত্র হারাম। সেটা কোনটা? নিজে অনিষ্ট থেকে বাঁচার জন্য নয়, যার গীবত বলল তাকে বাঁচাবার জন্য নয়, যার কাছে বলল তাকে বাঁচাবার জন্য নয়, শুধু শুধু একটা মানুষের বদনাম সমাজে ছড়াবার জন্য যদি বলে, শুধু শুধু একটা মানুষের বদনাম ছড়াবার জন্যই গীবত বলে, নিজে বাঁচার জন্য নয়, তাকেও বাঁচাবার জন্য নয়, যার কাছে গীবত বলল তাকেও বাঁচাবার জন্য নয়। কেন অনেকের গীবত আমি আপনাদের কাছে বললাম? তাকে শুধু আপনাদের কাছে বদনাম করার জন্যই বললাম। এটা কি বুঝে থাকলে বলুন, এবার পরিষ্কার ভাবে চিনলেন কোন কোন গীবত হালাল আর কোন গীবতটা হারাম। শুধুমাত্র একটা মানুষের বদনাম সমাজে রটাবার জন্য তার গীবত করা হারাম, আর তার হাজারো বদনাম যদি আমি বলি তার অনিষ্টতা থেকে আমি বাঁচার জন্য, তার হাজারো বদনাম যদি আমি বলি তাকে সংশোধন করার জন্য, তার হাজারো বদনাম যদি আমি আপনাদেরকে বলি তার অনিষ্টতা থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য, এইগুলি হারাম নয়, এগুলি জরুরি। গীবতগুলি বলতেই হবে। আমি নিজে বাঁচার জন্য নয়, তাকে সংশোধনের জন্য নয়, আপনাদেরকে রক্ষা করার জন্য নয়, বরং আপনাদের কাছে ওই লোকটাকে শুধু বদনামি বানাবার জন্য তার দোষগুলি যদি আপনাদের সামনে আমি প্রকাশ করি, সেই গীবতটা হলো হারাম। আমাদের অধিকাংশরা করি কি? হালালটা বলি না। গীবত যেটা জরুরি ছিল, যেই গীবত বলা জরুরি ছিল ওইটা বলি না, যেই গীবতটা হারাম সেটা বলি। আমাদের এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। কারো কোনো দোষ থাকলে তার সামনেই বলতে হবে, অগোচরে বলবো কেন? 3 কারণ ছাড়া তো আমি অগোচরে বলতে যাব না। তার যত বদনাম থাকুক, তার বদনামের জন্য সে দায়ী হবে, তার বদনামের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবে। আমি কেন খামোখা তাকে সমাজে বদনামি বানাতে যাব? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অপরের দোষ গোপন করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তার দোষ গোপন করে রাখবে। বলুন তো, একজনের দোষ আমার জানা থাকলে আমি খামোখা সমাজে এটা রটাতে যাব কেন? আমি যদি তার দোষটা জেনে শুনেও সমাজে বলি না, হাসরের মাঠে আল্লাহ আমার জীবনে কি পরিমাণ গুনাহ করেছিলাম জেনে শুনেও মানুষের সামনে বলবেন না। কোনটা ভালো হইলো? বলাটাই ভালো না না বলাটাই ভালো? না বলাটাই ভালো। এই জন্য এই কথাগুলি আমাদের খুব ক্লিয়ারলি বোঝা দরকার, খুব পরিষ্কার ভাবে বোঝা দরকার, যেন আমাদের জীবন যেন সংশোধনের পথে পরিচালনা করতে পারে। একটা গেল গুণ বলার ব্যাপার, আর একটা হলো দোষ বলার ব্যাপার। কারো গুণটা বলতে হবে তার অগোচরে, আর দোষটা বলতে হবে তার সামনে। আমাদের অনেকের অভ্যাস, গুণটা বলি সামনে আর দোষটা বলি অগোচরে, সম্পূর্ণ বিপরীত। এই অগোচরে দোষ বলার অভ্যাস রাখতে হবে,
আর সামনে গুণ বলার বসাতে হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, তোমার সামনে যদি কেউ তোমার গুণ বলে তাহলে তার মুখে মাটি নিক্ষেপ করো। এর মানেটা কি? এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো তোমার সামনে গুণ বললেই তোমার মনে অহংকারের বীজ বুনা হতে পারে। খুবই সম্ভব যে তোমার অন্তরের মধ্যে অহংকারের বীজ বুনা হবে। আমার সামনে আমার গুণ বললেও আমার অন্তরে অহংকারের বীজ বুনা হবে না, এইরকম অন্তর এমনিতেই তৈরি হয় না। এইরকম অন্তর বানাবার জন্য দীর্ঘদিন আল্লাহওয়ালাদের কাছে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, ট্রেনিং নিতে হয়। যে সমস্ত আল্লাহওয়ালা লোকেরা আল্লাহওয়ালাদের কাছে প্রশিক্ষণ নিয়ে অন্তরকে এমন ভাবে গড়ে তুলেছেন যে তার সামনে হাজার মানুষে হাজার প্রশংসা করলেও আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য এই মনোভাব সৃষ্টি হবে না। এইরকম মন নিজে নিজেই গড়া যায় না, প্রশিক্ষণ আল্লাহওয়ালাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলতে হয়। কথাটা ক্লিয়ার বুঝলেন? এইরকম মন নিজে নিজে গড়া যায় না, প্রশিক্ষণের মাধ্যমে গড়তে হয়। প্রশিক্ষণ নেব কার কাছে? যার মনটা সেভাবে গড়ে নিয়েছেন তার কাছে। এরকম একটা ঘটনা আছে তাফসীরের কিতাবে। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত ওলি ছিলেন। সেই ওলির দরবারে এক কাঠুরিয়া গেল। কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে, হালাল রুজির জন্য জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালান। আবার রমজান মাসের রোজা ছাড়াও 12 মাস নফল রোজা রাখত। বলেন, পেশার দিক থেকে কাটুরিয়া হলেও অন্তরের দিক থেকে সে পরহেজগার কিনা? পরহেজগার। কোন রকমের হারাম রুজি যেন না হয়, এই জন্য জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালায়। আবার রমজানের ফরজ রোজাই শুধু নয়, 12 মাস ফাঁকে 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 নফল রোজা রাখে। নফল রোজা রাখার সারা বছর নফল রোজার মাধ্যমে, ফাঁকে ফাঁকে নফল রোজার মাধ্যমে মানুষের সেক্স পাওয়ারের দ্বারা যত পাপ হয় সকল পাপ থেকে বাঁচার সুযোগ হয়ে যায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের দু ধরনের সামর্থ্য আছে, একটা আর্থিক আর একটা দৈহিক, এই দু ধরনের সামর্থ্য তোমাদের যাদের আছে তোমরা অতি সত্বর বিয়ে করো। হ্যাঁ, যাদের শারীরিক সামর্থ্য আছে বিয়ে করা কিন্তু বউ ফালার মতো আর্থিক সামর্থ্য নাই, তারা কি করবে? আল্লাহ রাসূল বলেন, তারা সেক্স পাওয়ারের অনিষ্টতা থেকে বাঁচার জন্য শুধু রমজানের ফরজ নামাজ নয়, সারা বছরই ফাঁকে ফাঁকে নফল, রমজানের নফল রোজা, ফরজ রোজা নয়, সারা বছরই ফাঁকে ফাঁকে নফল রোজা রাখবে। এই নফল রোজার দ্বারা আল্লাহ রাসূল বলেছেন সেক্স পাওয়ারের অনিষ্টতা থেকে আত্মরক্ষা করা যায়। এই জন্য ওই কাটুরিয়া রাসূলের হাদিস মতো নফল রোজা রাখলো, আবার কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালায়। এই কাটুরিয়া গেল খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। ইনি একজন আল্লাহওয়ালা ওলি বুজুর্গ ছিলেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি। খাজা বাহাউদ্দিনের দরবারে আরো একজন মেহমান ছিল। তাহলে কাটুরিয়া সহ কতজন মেহমান হইল? খাজা বাহাউদ্দিন 2 জন মেহমানের খানা পেশ করলেন। ওই কাটুরিয়া লোকটা দেখলো যে আমি যদি এখন খানা খাইয়া ফেলি তাহলে তো আমি তো রোজাদার, আমার রোজা নষ্ট হয়ে যায়। আর যদি আমি বলে ফেলি আমি রোজাদার, এটা তো ফরজ রোজা নয়, এটা তো নফল রোজা, এটা তো মানুষকে বলার কথা নয়, কেউ জানার কথা নয়। আমার গুণের কথা আমার মুখে মানুষের কাছে প্রকাশ করলাম, এটা তো অহংকার হবে। আমার গুণের কথা আমার মুখে প্রকাশ করলে তো হবে অহংকার। আর যদি প্রকাশ করি না তাহলে তো আমার রোজা নষ্ট হয়ে যাবে, এখন আমি কোন হতে যাব? কাটুরিয়া চিন্তা ভাবনা করে নিজের রোজার কথা প্রকাশও করলো না, খানা না খাওয়ার জন্য ঘরের এক কোনায় লুকিয়ে বসে থাকলো। খাজা বাহাউদ্দিন খানা পেশ করার পরে দেখলেন মেহমান একজন খানার কাছে আছে, আরেকজন ঘরের এক কোনায় লুকিয়ে বসে আছে। খাজা বাহাউদ্দিন বললেন, ও মিয়া, তুমি
যে নফল রোজা রাখছো, খাইলে রোজা নষ্ট হয়ে যাবে, আর কইলে তোমার অহংকার ধরা পড়বে, উভয় সংকট এড়াবার জন্য তুমি লুকিয়ে গেলে, তুমি যেই রোজা রাখছো এই রোজা রাখার চেয়ে আল্লাহর নিয়ামত খাওয়ার মধ্যে বেশি সওয়াব। এখন তো ব্যাপারটা আরো জটিল। একটা জটিল হইল যে ইনি জানলেন কিভাবে, আর একটা জটিল হইল রোজা রাখার চেয়ে খানা খাওয়া বেশি সওয়াব হইল কিভাবে। এই দুই জটিলতারও নিরসন হওয়া দরকার। প্রথম জটিলতা হইল ইনি জানলেন কিভাবে, সে তো বলেনি, না বলার জন্যই লুকাইল, তার হলেও তিনি বুঝলেন কিভাবে। এটা হইল অন্তরের কতগুলি রোগ আছে। অহংকার অন্তরের একটা রোগ, অহংকার অন্তরের একটা রোগ। অনেক রোগ এমন আছে যে রোগ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে, আর অনেক রোগ এমন আছে রোগীকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কোন রোগ আছে। যেমন একটা 7 বৎসরের একটা শিশু, তার চেহারা বিবর্ণ, চক্ষুগুলি সাদা, ঘুমাইলে মুখ দিয়া লালা পরে, দাঁত কটমট করে। এই অবস্থাটা দেখলেই তো বোঝা যায় তার কৃমি আছে। পরীক্ষা লাগে না, অবস্থা দেখলেই বোঝা যায় কৃমি আছে। আর একটা লোকের ডায়াবেটিস হয়েছে, দেখলেই বোঝা যায় ডায়াবেটিস হয়েছে না, যান্ত্রিক পরীক্ষা লাগে, পরীক্ষা লাগে। মানুষের শরীরেও রোগ হয়, আত্মার মধ্যে রোগ হয়। শরীর রোগ দুই প্রকার, এক প্রকার রোগ দেখলেই চেনা যায়, আর এক প্রকার রোগ পরীক্ষা ছাড়া ধরা পড়ে না। ঠিক তেমনি ভাবে আত্মার রোগও দুই প্রকার। এক প্রকার আত্মার রোগ রোগীরে দেখলেই চেনা যায় তার মধ্যে কোন রোগ আছে, আর এক প্রকার আত্মার রোগ পরীক্ষা ছাড়া ধরা পড়ে না। অহংকারটা শরীরের রোগ না আত্মার রোগ? আত্মার রোগ। কোন কোন আত্মার রোগের অবস্থা এমন আছে যে রোগী দেখলেই চিকিৎসক যারা, রুহানি চিকিৎসক যারা, কামিল বুজুর্গ যারা, তার রোগীকে দেখলেই চিনতে পারেন তোমার কিছু অমুক রোগ আছে। যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে বসে বসে একটু উযু করতেছিল। তিনি বলেন, এই মিয়া, তুমি তোমার মা বাবার নাফরমানি করো, তুমি তোমার মা বাবার অবাধ্য চলো। লোকটা বললো, আমি তো অবাধ্য চলি ঠিকই, আপনি বুঝলেন কিভাবে? ইনি বলেন, তুমি যে মুখ ধুইতেছো, হাত ধুইতেছো, তোমার মুখ ধোয়া, ওযুর মুখ ধোয়া, হাত ধোয়া ফাঁদির মধ্যে মা বাবার নাফরমানির গুনার রং দেখতে পাই। গুনার রং দেখার মতো চক্ষু কি এমনি হয় না বিশেষ সাধনার দ্বারা হয়? আমরা অনেকে এই সাধনা করতে রাজি নই, কিন্তু ওই মর্যাদা হাসিল করতে চাই। এটা সম্ভব না। কোনদিন সাধনা ছাড়া মর্যাদা লাভ হয় না। ইমাম আবু হানিফার ঘটনার দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে যে সমস্ত আল্লাহর ওলি বুজুর্গ বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে নিজের আত্মাকে সকল প্রকার রোগ থেকে চিকিৎসা করে নিয়েছেন, তারা অনেক সময় ওই আত্মার রোগীদের দেখলে চিনতে পারেন তার মধ্যে কোন রোগ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে ওই লোকের উযু দেখে বুঝতে পেরেছিলেন সে মা বাবার নাফরমানি করে, ঠিক তেমনি ভাবে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি কাটুরিয়াকে দেখা মাত্রই বুঝতে পারলেন তার মধ্যে আত্মার কোন রূপটা আছে। তার মধ্যে আত্মার রূপটা ছিল অহংকারের সারাগো যায়নি, অহংকারের ডালপালা নাই, অহংকারের ফসল নাই। নফল রোজা রাখে ঠিক, কিন্তু তার মধ্যে অহংকারের বীজ আছে। বীজটা কি? যে আমি শুধু রমজানের ফরজ রোজা নয়, আমি সারা বছর ফাঁকে ফাঁকে নফল রোজা রাখি, আবার কারো কাছে বলি না। আমার মতো এমন গোপন ইবাদত করনেওয়ালা কতজন পাওয়া যায়? আমার 2 দিনের কথা বুঝে থাকলে আপনারা বলেন, অথবা কালকে যারা ছিলেন না আজকে উপস্থিত হয়েছেন, আপনারা বুঝে থাকলে বলেন এই রূপটার নাম কি? এটার নাম উজব। এটা হলো অহংকারের বীজ। আমি যে নফল রোজা রাখি আবার কেউ কাছে কই না, কি কম গুণের কথা? এই যে এই মনোভাব, তার অন্তর কি আছে? অহংকারের ফল আছে না ডাল ভালা আছে না চারা আছে না বীজ আছে? বীজ আছে, আমি কেউ কাছে কই না। এই রূপটা ধরতে পারলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ। এই জন্য বললেন, তুমি নফল রোজা রেখে মনে মনে অহংকার করো, তুমি ভাবো যে তোমার মতো গোপন রোজাদার কতজন পাওয়া যায়। নফল রোজা রাখার যেই সওয়াব
এই মনোভাবের গুনার দ্বারা এই সব নষ্ট হইয়া আরো শাস্তি যোগ্য হয়ে যাবে। আরে তোমার মুনাফা কম, ক্ষতি বেশি। তোমার মতো রোজাদার নফল রোজা না রাখিয়া খানা খাইয়া এই অহংকার রোগের চিকিৎসা করা বেশি দরকার। একটা জটিলতা রইল যে তার অন্তরে যে তার মনের মধ্যে যে কুচ বাসে, তার মনের মধ্যে যে অহংকারের বীজ আছে, তিনি জানলেন কিভাবে? আলামতের দ্বারা জানলেন নাকি গাইব জানলেন? এই কথাটাও অনেকে না বুঝিয়া এক কথা নিয়ে আরেক কথার মধ্যে লাগে যায়। খাজা বাহাউদ্দিন যদি এই লোকটা না বলা সত্ত্বেও বলতে পারলেন তার মধ্যে কোন রোগ আছে, তাহলে রসুল গাইব জানতে পারবেন না কেন? কোথার থেকে কোথায় নিয়ে যায়? এটার নাম গাইব জানা নয়। ডাক্তার যদি দেখে একটা ছেলের পেটটা মোটা, হাত পা চিকন, চক্ষুগুলি সাদা, মুখ দিয়া লালা করে, ঘুমাইলে দাঁত কটমট করে, পেটের ভিতরে কৃমি দেখা যায় না, তারপরেও যন্ত্র না লাগাইয়াও ডাক্তার বলতে পারে তার পেটে কৃমি আছে। ডাক্তার কি গায়েব জানলো না আলামত দেখে বললো? কোনো কিছু আলামত দেখে বলার নাম গায়েব জানা নয়। ডাক্তার যেমন ভাবে রোগীর মধ্যে অনেক আলামত দেখে রোগ কোনটা বলতে পারেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিগণ পাপী লোকদের মধ্যে অনেক আলামত দেখে বলতে পারেন সে কোন পাপ করে। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি, আমার কথা বুঝে থাকলে বলুন, গায়েব জানার কারণে বলতে পারছিলেন না আলামত দেখে বলেছেন? আলামত দেখে বলেছে, এটার নাম গায়েব জানা নয়। আরেকটা জটিলতা হইল, তিনি যে বললেন এমন রোজা রাখার চেয়ে না রেখে আল্লাহর নিয়ামত খাওয়া ভালো, তাহলে কি আগামী রমজানে আমরা যারা রোজার মতো রোজা না রাখতে পারি, তারা রোজা না রেখে দিনের বেলায় খানা বিনা করাই ভালো হবে? এটা আরেক জটিলতা। এই জটিলতার নিরসন হইল, ওই বিধানটা ছিল নফল রোজার বেলায়, আর রমজানের রোজা নফল নয়, সেটা হলো ফরজ। এই নফলের ব্যাপার সেপার ফরজের বেলায় ফিট করতে যাওয়া ভুল হবে। দ্বিতীয় জটিলতা নিরসন হইল কিনা দেখেন, রমজানের রোজা ফরজ, এটা যে কোনো অবস্থায় একজন সজ্ঞান সাবালক সক্ষম মুসলমানকে রাখতেই হবে। তোমার অন্তরে যদি উজব থাকে, তোমার অন্তরে যদি কিবির থাকে, তোমার অন্তরে যদি তাকাব্বুর থাকে, তোমার মধ্যে যদি ইস্তেকবার থাকে, তাহলে তার চিকিৎসা ভিন্নভাবে করো, কিন্তু রমজানের রোজা সর্বাবস্থায় রাখতেই হবে। এবার এই ঘটনার থেকে আমি কি বুঝাইতে চাইলাম আপনাদের, সেটা হইল খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি আলাইহির কাছে যে কাটুরিয়া গেল, এই কাটুরিয়া কি নিজে নিজেই বুঝতে পারছিল যে আমার মধ্যে অহংকারের বীজ আছে, না উনার দরবারে যাওয়ার কারণে ধরা পড়ল? ঠিক তেমনি ভাবে আমরা যারা সর্বস্তরের মুসলমান, আমাদের অনেকের অন্তরে অহংকারের বীজ আছে, অনেকের অন্তরে অহংকারের সারা গজাইছে, অনেকের অন্তরে অহংকারের ডাল ফালা দিছে, অনেকের মধ্যে অহংকারের ফল ফসল ধরছে। আমরা অধিকাংশরাই নিজের অহংকার নিজেরা ধরতে পারি না, পারবো না কোনোদিন মরণ পর্যন্ত। এই অহংকারের বীজ নিয়ে, অহংকারের চারা নিয়েই মরতে হবে, এবং পরকালে নমাজ বন্দেগী থাকা সত্ত্বেও জাহান্নামে যাইতে হবে। এর চিকিৎসাটা কি? এর একমাত্র চিকিৎসা হইল, যারা নিজের আত্মাকে আল্লাহর ওলিদের সংস্রবে তাকিয়া, আল্লাহর ওলিদের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করিয়া, যারা নিজের আত্মাকে পাক পবিত্র করে নিছেন সকল প্রকার আত্মিক রোগ থেকে, আধ্যাত্মিক রোগের থেকে, বিশেষ করে অহংকারের রোগের থেকে যাদের আত্মাকে চিকিৎসা করাইয়া নিছেন, ওই সমস্ত আল্লাহওয়ালাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমাদের আত্মার রোগগুলির চিকিৎসা করাইয়া মরতে পারলেই জাহান্নামের যোগ্য হইয়া মরতে হবে না, জান্নাতের যোগ্য হইয়া মারা যাবে। আমার কথা বুঝে থাকতে বলুন, যার অন্তরে অহংকারের বীজ আছে, সারা আছে, ফল ফসল আছে, নিজে নিজে ধরাও যাবে না, নিজে নিজে চিকিৎসাও করা যাবে না। রোগ ধরতেও হবে আল্লাহওয়ালাদের দ্বারা, চিকিৎসাও করাইতে হবে আল্লাহওয়ালাদের দ্বারা। ডাক্তার কোন রোগীরে কোন ঔষধ দিবেন সেইটাও আমি বলতে পারবো না। একই রোগের রোগী তিনজন, কিন্তু তিন রোগীর একরকম ওষুধ ডাক্তার দেয় না, তিন রোগীর তিন রকম ওষুধ দেয়। ঠিক তেমনি ভাবে আমাদের যাদের অন্তরে রোগ আছে, আধ্যাত্মিক রোগ, আমরা যখন কোন আল্লাহওয়ালার কাছে তার চিকিৎসার জন্য যাব, একই রোগের তিন রোগী, কিন্তু তিন রোগীরে তিনি একরকম ব্যবস্থা দিবেন না, তিন রোগীরে তিনি অবস্থা ভেদে তিন রকম ব্যবস্থা দিতে পারে। এর উদাহরণটা বোঝার চেষ্টা করি। আত্মার যত রোগ আছে, এর মধ্যে একটা রোগের নাম হলো অহংকার।
আরেকটা রোগের নাম শাহওয়াত। শাহওয়াত আত্মার একটা রোগের নাম। এটার বাংলা কি বলা যায়? শাহওয়াতের বাংলা বলা যায় যৌন প্রবৃত্তি, কামনা, যৌন প্রবৃত্তি। এই রোগটা যাদের মধ্যে আছে এরা নিজের ঘরের বিবিতে তুষ্ট থাকতে পারে না, এরা অপর নারীকে উপভোগ না করে থাকতেই পারে না। যেটা কামক রোগ বলা হয়, এটাকে যৌন প্রবৃত্তি রোগ বলা হয়, এটাকে শাহওয়াত রোগ বলা। আপনারা কি মনে করেন মুসলমান সমাজে এমন রোগীও আছে ঘরের বিবিতে তুষ্ট থাকতে পারে না, অন্য নারীকে উপভোগ করতে চায়? এমন রোগী আছে কি? তার রোগের নাম তাকাব্বুর, তার রোগের নাম ইস্তেকবার, তার রোগের নাম উজ, তার রোগের নাম অহংকার, না কাম। এটা কয় কাম রোগী, কামাতুর বাংলা ভাষায়। এই রোগের চিকিৎসা আপনার মধ্যে রোগ আছে কিনা সেটাও অনেক সময় আপনি নিজে নিজে বুঝতে পারবেন না, আর বুঝতে পারেনও যদি নিজে নিজে কোনোদিন চিকিৎসা করতে পারবেন না। যারা নিজের আত্মাটাকে চিকিৎসা করে সুস্থ করে নিছে তাদের কাছ থেকে আপনার চিকিৎসা গ্রহণ করতে হবে। এখন যদি আপনি কোনো আল্লাহওয়ালার কাছে যান, আপনার কাছে যদি আপনি যদি ধরা পড়ে যে আপনার কাছে শাহওয়াত রোগ আছে, আপনার কাছে এই কামাতুর রোগ আছে, এই রোগের চিকিৎসার জন্য যদি কোনো আল্লাহওয়ালার কাছে যান, তিনি সব রকমের কাম রোগীর এক রকমের চিকিৎসা দিবেন না, রোগীর অবস্থা ভেদে ব্যবস্থা দিবেন। আমরা আপাতত এখানে যারা বসা আছি, আমাদের কার মধ্যে কি পরিমাণ কামরোগ আছে আর কার মধ্যে কি পরিমাণ কামরোগ নাই এটাও বোঝার একটা সিগন্যাল আছে, একটা স্কেল আছে, আমি বলে দিতে পারি, আপনারা বুঝে নিতে পারলে ধরতে পারবেন। আমি ইচ্ছাকৃত ভাবে কোন নারীর সুন্দর দেখার অভ্যাস রাখি কিনা, যদি আমার মন সাক্ষী দেয় যে আমি ইচ্ছাকৃত ভাবেই আমি কোন ভিন্ন নারীর সুন্দর দেখার অভ্যাস রাখি, আমার মধ্যে রোগটা আছে, আমার মধ্যে রোগটা আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভিন্ন নারীর সুন্দর যে দেখবে ইচ্ছাকৃত হাসরের বিচারে গলন্ত সীসা তার চোখে ঢেলে দেওয়া হবে। এই রোগের শিকার হইয়া আমি যে আনন্দ করতেছি এর কোন ভয়ঙ্কর পরিণাম আছে কিনা? আছে। এইগুলি বুঝবে কে, বুঝাবে কে, শুনবে কে, শুনাইবে কে, আর এই সমাজে মানবে কে জানি না। আমার দায়িত্ব শুধু বাস্তব কথাটা আপনাদের সামনে প্রকাশ করে দেওয়া। যাদের ঘরে টেলিভিশন আছে, এই টেলিভিশনে শুধু পুরুষের ছবি দেখায় না নারীর ছবিও দেখায়? নারীর ছবি দেখায়। তাফসীরের কিতাবে পরিষ্কার লেখা আছে, যেই নারীকে বাস্তবে দেখা হারাম, এই নারীর ছায়া দেখাও হারাম, ছবি দেখাও হারাম, এই নারীর ছায়া ছবি দেখাও হারাম। তিনটা জিনিস, একটা হইল ছায়া, একটা হইল ছবি, একটা হইল ছায়া ছবি। ছায়া দেখা যায় পানির নিচে আর আয়নার ভিতরে, ছবি দেখা যায় কাগজে আর দেওয়ালে, ছায়া ছবি দেখা যায় ফিতায়। বলেন একটা জিনিস না তিনটা জিনিস? ছায়া দেখা যায় কোথায়? পানিতে আর আয়নায়। ছবি দেখা যায় কোথায়? দেওয়ালে আর কাগজে। ছায়া ছবি দেখা যায় কোথায়? ফিতায় থাকে ছবির মূল জিনিসটা, আর লাইটের ফোকাসের দ্বারা ওইটাকে পর্দার মধ্যে নিয়ে দেখানো হয়, ওইটার নাম হলো ছায়া ছবি। মুফাসসিরিন কেরাম লিখেছেন, যেই নারীকে বাস্তবে দেখা হারাম, এই নারীর ছায়া দেখাও হারাম, এই নারীর ছবি দেখাও হারাম, এই নারীর ছায়া ছবি দেখাও হারাম। এখন বলুন, যাদের ঘরে টেলিভিশন আছে, যে নারীকে বাস্তবে দেখা হারাম, ওই নারীর ছায়া ছবি টেলিভিশনে দেখা যায় কিনা? দেখা যায়। টেলিভিশনের ভিতরে যারা ভিন্ন নারীর ছায়া ছবি দেখার অভ্যাস রাখেন, তাদের আত্মায় কোনো রোগ নাই। না, আমার কথা বুঝতে পারেন না? আত্মার মধ্যে কোনো রোগ নাই। এই রোগটার নাম কি? এটার নাম কামাতুর রোগ। কামাতুর রোগ। ভিন্ন নারীর সুন্দর না দেখলে, নিজের বিবির সুন্দর দেখে সে তুষ্ট নয়, ভিন্ন নারীর সুন্দর না দেখলে সে তুষ্ট হয় না। কোন রোগ? কামাতুর রোগ।
রোগ যে আছে আমরা রোগই জানি না আমার যে রোগ আছে, চিকিৎসার কল্পনা করবো কবে? আমার কথা বুঝে থাকলে বলুন, আত্মার রোগগুলি নিজে নিজেই ধরা যায় না, রুহানি চিকিৎসকগণ ধরতে পারে। তা আমি যদি আমার রোগই ধরতে পারি না, তা আমার রোগের চিকিৎসা আমি নিজেই করতে পারবো কিভাবে? এই জন্য আমাদের কার আত্মার মধ্যে কোন রোগটা আছে এটাও ধরতে হবে আল্লাহওয়ালাদের দ্বারা, চিকিৎসাটাও করাইতে হবে আল্লাহওয়ালাদের দ্বারা। এখন ধরেন আপনি কামাতুর রোগ আছে, রোগী আপনি গেলেন একজন আল্লাহওয়ালার কাছে, আল্লাহওয়ালা আপনাকে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা কিভাবে শুরু করবেন? অবস্থা ভেদে ব্যবস্থা দিবে। প্রথমে হয়তো তিনি আপনার অবস্থা ভেদে বলবেন যে যখনই তোমার মনে কোনো নারী বা কোনো নারীর ছবি দেখতে মনে চায়, যেহেতু তুমি রোগী অবশ্যই তোমার মন চাইব, তখনই তোমার প্রথম চিকিৎসা হইল তুমি এই কথাটা ধ্যান করবে যে আল্লাহর রাসূল বলেছেন হাসরের মাঠে গলন্ত সীসা আমার চোখে ঢেলে দাও। যখনই মনে চাইব নারীর ছবি দেখতে, তখনই তুমি ধ্যান করবে রাসূল বলেছেন গলন্ত সীসা আমার চোখে ঢেলে দাও। কিছুদিন অভ্যাস করো, নারী সামনে পড়লেই মনে করো, ধ্যান করো রাসূল বলেছেন গলন্ত সীসা আমার চোখে ঢেলে দাও। টেলিভিশনে নারীর ছবি আসা মাত্রই চোখ ফিরাই নাও, মনে করো ওই কথা যে আমি যদি চোখ ফিরাই না তাহলে গলন্ত সীসা আমার চোখে ঢেলে দেওয়া হবে। রাস্তায় কোনো বেপরদা নারী সামনে পড়ে গেলেই চোখ ফিরাই নাও, আর এই কথা মনে করো যে গলন্ত সীসা আমার চোখে ঢেলে দেওয়া হবে। কথাটা মনে করলে এই চোখ ফিরানি সহজ হবে, কথাটা মনে না করলে কোনোদিন চোখ ফিরানি সহজ হবে না। কিছুদিন পরে যদি দেখেন যে আপনার চোখ ফিরানিটা আপনার কন্ট্রোলে এসে গেছে, তাহলে প্রথম ঔষধেই আপনার চিকিৎসা হয়ে গেল। কিছুদিন পরেও যদি দেখেন যে না, এই কথা মনে করলেও চোখ ফিরাইতে পারে না, এই কথা মনে করেও ঘরের টেলিভিশন বন্ধ করতে পারে না, হাজারবার মনে করে গলন্ত সীসা হাসরের মাঠে চোখে দেওয়া হবে, লক্ষবার টেলিভিশনে ল্যাংটা নারীর নাচ দেখে, সারা জীবনই শুনে গলন্ত সীসা চোখে ঢেলে দেওয়া হবে, সারা জীবনই টেলিভিশনে ল্যাংটা নারীর নাচ দেখে। এরকম মুসলমানও আছে কি নাই? তার রূপটা স্বাভাবিক না রূপ পুরাতন? রূপ পুরাতন। যখন চিকিৎসকের কাছে ধরা পড়বে রূপ তো তার পুরাতন, প্রাথমিক ঔষধে তো তার সারবে না, তখন আবার তিনি নতুন ভাবে ঔষধ নির্বাচন করবেন। এখন দ্বিতীয় ঔষধটা কি দেওয়া যায়, হয়তো তিনি বিবেচনা করবেন লোকটা ধনী না গরিব। যদি লোকটা গরিব হইয়া থাকে তাহলে তার দ্বিতীয় ঔষধ, তুমি এখন থেকে ওয়াদা করো ইচ্ছাকৃত ভাবে কোন নারী অথবা নারীর ছবির দিকে একবার চাইলে 5 টাকা সদকা করতে হবে। লোকটা গরিব, একবার নারী বা নারীর ছবি দেখলে 5 টাকা সদকা, 2 বার নারী ছবি দেখলে 10 টাকা সদকা, 3 বার নারীর ছবি দেখলে 15 টাকা সদকা, 4 বার নারী ছবি দেখলে 20 টাকা সদকা। সন্ধ্যার সময় যখন দেখবো খালি নারীর ছবি দেখার সদকা দিতে দিতে আমার সারাদিনের রুজি শেষ। এই রুজি আটকানির ভয়ে, রুজি শেষ হওয়ার ভয়ে আর এই হারাম কাজ করার সাহস করবে। দ্বিতীয় ঔষধ বলেন, ঔষধগুলিও নিজে নিজেই দেওয়া যায় না, চিকিৎসকের কাছ থেকে নিতে হয়। এই জন্য বলছিলাম আত্মার যে রোগ আছে, রুহানি যে রোগ আছে, এই রোগটা নিজে নিজে ধরাও যায় না, ধরতে হয় রুহানি রোগের চিকিৎসকদের দ্বারা। রোগগুলির চিকিৎসাও নিজে নিজে করা যায় না, চিকিৎসাও করাইতে হয় রুহানি রোগের চিকিৎসকের দ্বারা। আর যদি রোগটা গরিব না হইয়া ধনী হয়, তাহলে 5 টাকা সদকা না 500 টাকা সদকা দিলেও হে টেলিভিশন রাখবোই গরো, টেলিভিশন গরো রাখবো। ওই টেলিভিশনের মধ্যে ল্যাংটা বেটির নাচ না দেখলে তার ঘুমেই ধরবে না। যতক্ষণ পর্যন্ত উলঙ্গা নারীর নাচ না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ঘুমই আসবে না। যদি তার চিকিৎসক বলে দেন যে একদিন টেলিভিশনে নারীর নাচ দেখলে 500 টাকা সদকা দিতে হবে, হ্যাঁ 5000 টাকা সদকা দিব, তার হলো দেখবো, কারণ তার তো ধনের অভাব নাই। এই ঔষধে তার চিকিৎসা হবে, তারে চিকিৎসা দিবেন। তুমি একবার যদি ভিন্ন নারীর ছবি দেখো তাহলে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, 2 বার যদি দেখো 4 রাকাত নফল নামাজ পড়তে হবে, 10 বার যদি দেখো 20 রাকাত নফল নামাজ পড়তে হবে, 50 বার যদি দেখো 100 রাকাত নফল নামাজ পড়তে হবে। যখন দেখবে এশার নামাজের পরে এই 10 বার উলঙ্গ নারীর ছবি দেখছিল, এই কারণে 20 রাকাত নফল নামাজ পড়তে হয়। এশার নামাজ পড়ছিল মাত্র 9 রাকাত, কোন রকম ঘুমায় থাকার জন্য, এখন নফল নামাজ পড়তে হয় 40 রাকাত। এটার বয়ে আর আগামীকাল থেকে আর ছবি দেখবে না। সুতরাং বলুন, আমার কথা বুঝে থাকলে আমাদের মধ্যে, আমাদের আত্মার মধ্যে রোগ আছে কিনা?
আত্মার রূপ মানুষকে জান্নাতি থাকতে দেয় না জাহান্নামী বানায় দেয়? আত্মার রূপ মানুষকে জাহান্নামী বানায় দেয়। আমার আত্মার রূপটাও আমি নিজে নিজে ধরতে পারবো না, চিকিৎসাটাও নিজে নিজে করতে পারবো না। রোগটা ধরার জন্য আল্লাহওয়ালার সান্নিধ্যে যেতে হবে এবং রোগের চিকিৎসার জন্য আল্লাহওয়ালাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ব্যবস্থাটাকেই আমাদের বাংলাদেশের এশিয়ান দেশগুলির পরিভাষায় পীর মুরিদি বলা হয়। কামিল পীরের কাছে যাইতে হবে, কামিল পীরের কাছে মুরিদ হইতে হবে, নিজের রূপ কোনটা ধরতে হবে, রোগের চিকিৎসার জন্য তিনি যে ব্যবস্থা দেন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই ব্যবস্থা অনুপাতে ব্যবস্থা গ্রহণ করলে পরে আমাদের আত্মার রোগগুলির চিকিৎসা হবে। তখন আমাদের আত্মাগুলি হবে সুস্থ। তখন আমরা যে ছিলাম জাহান্নামের শাস্তির যোগ্য, সেটার থেকে মুক্ত হয়ে আমরা হতে পারবো জান্নাতের যোগ্য। প্রসঙ্গক্রমে এই কথাগুলি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম যে আমাদের বর্তমান সমাজের মুসলমানেরা কি পরিমাণ আধ্যাত্মিক রোগে আক্রান্ত, এইগুলি সাধারণত আলোচনা হয় না। দৈনন্দিন হাজারো রকমের রোগ আমাদের আত্মাকে আক্রান্ত করতেছে, আর আমরা অবাধে ভেসে চলছি এই সমস্ত পাপের সমুদ্রে, পাপের বন্যায়। কোনদিন এই সমস্ত পাপ ত্যাগ করার, বর্জন করার কখনো আমরা করতে পারি না। এমনকি টেলিভিশন দেখতে 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 এত বড় বদ মিজাজ হয়েছে মুসলমানের মিজাজ, মুসলমানের ফিতরত এত খারাপ হয়েছে। টেলিভিশন দেখা না যায় হবে কেন প্রশ্ন করে পাল্টা, কেন টেলিভিশন দেখা না যায়? এই প্রশ্ন এখনো যাদের মনে বাসা বেঁধে আছে। আবারও বলুন, যে নারীকে বাস্তবে দেখা হারাম সেই নারীর ছায়া দেখাও হারাম, ছবি দেখাও হারাম, ছায়া ছবি দেখাও হারাম। বুঝতে? এবার বলুন তো কেন টেলিভিশন দেখা হারাম? এই টেলিভিশনেই ভিন্ন নারীর ছায়া ছবি দেখা যায়, এই টেলিভিশনেই ভিন্ন নারীর ছায়া ছবি দেখা যায়। এই জন্যই টেলিভিশন দেখা হারাম। আত্মায় যাদের সেক্স রোগ আছে, আত্মায় যাদের কাম রোগ আছে, আত্মায় যাদের শাহওয়াত আছে, এদেরকে ডান্ডা দিয়া পিটাইলেও ঘর থেকে টেলিভিশন বের করবে না। হে রুগী, পুরান রুগী, কি রুগী? পুরাতন রুগী, সাধারণ রুগী নয়। এরা ডান্ডাই দিয়ে পিটাইলেও, 1000 টাকার জরিমানা লাগাইলেও ঘর থেকে টেলিভিশন বের করবে না। নেন উলঙ্গ নারীর না দেখা পর্যন্ত তার রাত্রে ঘুম হবে না। কি পরিমাণ রোগে আমরা আক্রান্ত হয়েছি চিন্তা করে দেখেন। সবগুলি রোগের চিকিৎসার জন্য কোরআনকে সঠিকভাবে বুঝতে হবে এবং কোরআনকে নিজের জীবনে ফিট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আমরা অনেকেই কোরআনকে নিজের মধ্যে ফিট করার ফিকিরে নাই। কেউ কোরআনকে সমাজে ফিট করার ফিকিরে, কেউ কোরআনকে সারা বিশ্বে ফিট করার ফিকিরে। আমার মধ্যে নয় যে হিন্দুদের হরিবলের মতো, হরি তাদের এক দেবতার নাম হরি। হরি হরি বল, বল মানে কি? তোরা বল, আমি বলি না। হরি বল, হরি তো দেবতার নাম, বল কি? তুই বল। না, হরি তোরা বল, আমি বলি না। ঠিক আমাদের মুসলমানদের মধ্যে এমন যথেষ্ট মুসলমান, এমন মুসলমানের অভাব নাই যারা কোরআনকে ফিট করতে চায় নিজের মধ্যে নয়, অপরের মধ্যে। কেন? তোমার 3.5 বডির মধ্যে তুমি যদি কোরআন ফিট করতে পারো না, তুমি এত বড় নফসের গোলাম, তুমি এত বড় শয়তানের গোলাম, যে কারণে তুমি 3.5 বডির মধ্যে, তোমার নিজের বডির মধ্যে যে কোরআন ফিট করতে পারো না, এই কোরআন সমাজে ফিট করার তোমার এত মাথা ব্যথা কেন? এই কোরআন সারা দুনিয়াতে ফিট করার জন্য তোমার এত গরজ কেন? গরজ আর কিছু নয়, কোরআনের দুহাই দিয়া ওই অহংকারকে বাস্তবায়ন করা। আমি লিডার, ওই আমি লিডার, এই আমিত্ব, এই অহংকার বাস্তবায়ন করা। এই সবগুলি অশান্তি, সবগুলি দুর্নীতি, সবগুলি এই সমস্ত অপকীর্তির জন্য মূল দায়ী হলো আমাদের এই আত্মার রূপগুলি। আমরা বুঝি না, আত্মার রোগগুলির চিকিৎসা করার দরকার মনে করি না। এই জন্য কথাটা ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম যে আত্মার রোগের চিকিৎসা এই আলহামদুলিল্লাহ তফসিরের দ্বারা আত্মার রোগের চিকিৎসাটা বুঝে নিতে হবে। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। এর ভিতরে আল্লাহ অগণিত রুহানি রোগের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। আমার কোন গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, সমস্ত প্রশংসা আল্লাহর। এই তথ্য বুঝাইয়াই আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ। এই কারণে আল্লাহ এই সূরার একটা নামকরণ করেছেন সূরাতুল হামদ, আলহামদু সূরা। নামাজ আযান কোথায়? তাহলে তো আজানের পরে ইস্তেঞ্জার দরকার। আজকে এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ আগামীকালের প্রোগ্রামে এর পরের থেকে আলোচনা। ঠিক আছে, গত
গতকাল আলোচনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার বহু নামকরণ করেছে। এর মধ্যে এক নাম আলহামদু সূরা। আলহামদু সূরার তাৎপর্য গতকালও অল্প কিছু আলোচনা হইল, আজকেও যথেষ্ট পরিমাণ আলোচনা হইল যে আলহামদু নামের তাৎপর্য সমস্ত প্রশংসা কেন, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা কেন, আমার জন্য কোনো প্রশংসা নাই। এই আত্মার রোগের চিকিৎসা। আচ্ছা, আমাদের মা বোনরা যারা আজকের অনুষ্ঠানে যোগদান করছেন তাদের উদ্দেশ্যে বলি যে পুরুষদের জন্য যেমন ভাবে ভিন্ন নারী এবং নারীদের ছবি দেখা হারাম, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমানদার মুমিন মুসলমান নারীদেরকে বলে দিন, কি বলে দিন? ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। পুরুষরা যেমন অবাধে নারী দেখা হারাম, তেমনি ভাবে নারীরাও অবাধে পুরুষ দেখা হারাম। নারীরাও অবাধে পুরুষ দেখা হারাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন বিবিকে পাশে নিয়ে বসাছিলেন এক জায়গায়। রাসূল নিজের দুই বিবিকে পাশে নিয়ে এক জায়গায় বসাছিলেন। এমত অবস্থায় সেখানে আসতেছিলেন একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উম্মে মাকতুম অন্ধ সাহাবী, দুই চক্ষু অন্ধ। আসতেছিলেন দেখে আল্লাহ রাসূল নিজের দুই বিবিকে বলেন তোমরা ঘরে যাও। দুই বিবি বলেন কেন আমরা ঘরে যাব? রাসূল বলেন যে একজন পুরুষ আসতেছে। দুই বিবি বলেন ইনি তো অন্ধ, অন্ধ পুরুষ আমাদের এখানে আসলে আমরা ঘরে যাওয়ার দরকার কি? রাসূল বলেন তিনি তো অন্ধ, তোমরা তো অন্ধ নও। রাসূলের ঘটনাটা মনে রাখুন সারা জীবন। রাসূলের নিজে দুই বিবিকে পাশে নিয়ে এক জায়গায় বসাছিলেন। সেখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামে একজন অন্ধ সাহাবী আসতেছিলেন। রাসূল নির্দেশ দিলেন দুই বিবিকে তোমরা ঘরে যাও। বিবিরা জিজ্ঞেস করেন কেন? বলে এই যে একজন পুরুষ আসতেছে। তারা বললেন এই পুরুষটা তো অন্ধ, এই পুরুষ আমাদের কাছে আসলে কি আমাদের কত দেখবে না? রাসূল বলেন সে তো তোমাদের দেখবে না, তোমরা তো তাকে দেখবে। এই হাদিসের দ্বারা রাসূল কি বুঝাইলেন? শুধু পুরুষের ভিন্ন নারী দেখা হারাম না নারীদেরও ভিন্ন পুরুষ দেখা হারাম? নারীদেরও ভিন্ন পুরুষ দেখা হারাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষদেরকেও বলে দিন তারা যেন অবাধে নারীদেরকে না দেখে। পরের আয়াতে বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমানদার নারীদেরকেও বলে দিন তারা যেন অবাধে পুরুষদেরকে না দেখে, ভিন্ন পুরুষদেরকে যেন অবাধে না দেখে। কেন? পুরুষরা নারীদের দেখলে কি হবে, নারীরা পুরুষদের দেখলে কি হবে? সেই প্রশ্নের জবাবের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ইয়াহফাযু ফুরুজাহুম ইয়াহফাযনা ফুরুজাহুম। লজ্জাস্থান সংরক্ষিত থাকবে, চরিত্র হেফাজতে থাকবে। যার চোখ সামলাতে পারে না তার চরিত্র রক্ষা হতে পারে না, যার চোখ সামলাতে পারে তার চরিত্র রক্ষা হতে পারে। কথাটা বুঝাবার জন্য মুফাসসিরিন একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দ্বারা একটা উদাহরণ দিয়েছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন অবাধে যদি কোনো নারী কোনো পুরুষকে দেখে অথবা কোনো পুরুষ কোনো নারীকে দেখে, রাসূল বলেন যে চোখের দ্বারা জিনা হয়। অবাধে ভিন্ন নারী ভিন্ন পুরুষ দেখলে এটাকে রাসূল কি বলেছেন? কি হয়? চোখের জিনা হয়। অবাধে যদি ফালতু আলাপ করে, রাসূল বলেন এটার দ্বারা মুখের জিনা হয়। অবাধে যদি ভিন্ন নারী ভিন্ন পুরুষের গল্প শুনে, রাসূল বলেন এর দ্বারা কানের জিনা হয়। কেউ যদি কাউকে টাচ করে, ভিন্ন নারী ভিন্ন পুরুষকে যদি স্পর্শ করে, রাসূল বলেন এর দ্বারা হাতের জিনা হয়। ভিন্ন নারী ভিন্ন পুরুষকে নিয়ে একত্রে যদি চলে, রাসূল বলেন এটার দ্বারা পায়ের জিনা হয়। ভিন্ন নারী ভিন্ন পুরুষের সাথে যদি সংগমে লিপ্ত হয়, রাসূল বলেন এর দ্বারা লজ্জাস্থানের জিনা হয়। তাহলে জিনা সর্বমোট কত প্রকার হইল? চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, লজ্জাস্থানের জিনা। এই 6 প্রকারের জিনা। মুফাসসিরিন একরাম লিখেছেন হাদিস শরীফে যে আল্লাহ রাসূল 6 প্রকারের জিনা বলেছেন, এর মধ্যে
সর্বপ্রথম জিনা শুরু হয় চোখের থেকে। চোখের থেকে জিনা শুরু হয়, লজ্জাস্থানে গিয়া জিনা সমাপ্ত হয়। আগে হয় চোখের জিনা। অবাধে দেখা দেখি হইলেই ফালতু আলাপ করার সুযোগ হয়, ফালতু আলাপ করলেই ফালতু আলাপ শোনার সুযোগ হয়, ফালতু আলাপ করা আর শোনার সুযোগ পাইলেই টাচ করার সুযোগ হয়, টাচ করলেই নিয়া চলাফেরার সুযোগ হয়, নিয়া চলাফেরা করলেই সংগ্রামে লিপ্ত হওয়ার সুযোগ হয়। তাহলে জিনার গাড়ি সারে যে স্টেশন থেকে, এটার নাম হইল চোখ, আর জিনার গাড়ি যেখানে গিয়ে পৌঁছে সেটার নাম হইল লজ্জাস্থান। এই জন্য আল্লাহ বলেন, যেখান থেকে জিনার গাড়ি সারে ওইখানে স্টপ করে দাও, যেখানে পৌঁছে সেখানে আর পৌঁছতে পারবে না। এই মর্মটা বুঝাবার জন্য আল্লাহ বলেছেন, চক্ষু সামলাও যদি সতীত্ব হেফাজত করতে চাও, চক্ষু সামলাও যদি চরিত্র হেফাজত করতে চাও। মুফাসসিরিনে কেরাম লেখেন, চক্ষুর সাথে লজ্জাস্থানের সম্পর্ক কি? চোখ সামলাও যদি লজ্জাস্থান সামলাইতে চাও। চক্ষুর সাথে লজ্জাস্থানের সম্পর্ক কি? সম্পর্ক এটা, জিনার গাড়ি চোখ থেকে সারে লজ্জাস্থানে পৌঁছে, যে স্টেশন থেকে গাড়ি সারে সেখানেই যদি স্টপ করে দেওয়া হয়, লজ্জাস্থান চোখের থেকে যদি জিনার গাড়ি ছাড়তে দাও না, লজ্জাস্থান পর্যন্ত জিনার গাড়ি পৌঁছতে পারবে না। সুতরাং সকল প্রকার জিনা বন্ধ করার প্রাথমিক ব্যবস্থা হলো চোখের জিনা বন্ধ করা। এই চোখের জিনা পুরুষও নারীর সাথে করে, নারীও পুরুষের সাথে করে। এই জন্য আল্লাহ বলেন, পুরুষরাও চোখের জিনা বন্ধ করো যদি লজ্জাস্থানের জিনা বন্ধ করতে চাও, নারীরাও চোখের জিনা বন্ধ করো যদি লজ্জাস্থানের জিনা বন্ধ করতে চাও। সুতরাং আমাদের যাদের মধ্যে আত্মার রোগ, এই জিনার রোগ, এই রোগে আমরা যারা আক্রান্ত, আমাদের এই বিষয়গুলি বোঝা দরকার। এই বিষয়গুলি কোরআনের এই নির্দেশগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার, ফিট করা দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।